This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাল্টে গেছে দীঘা। প্রথমবার রথের রশিতে টান পড়তে চলেছে এই দীঘায়। ইসকন কর্তারা আশা করছেন যে প্রায় 2 লাখ মানুষের সমাগম হতে চলেছে এই দীঘায়। শুধু দীঘা কেন, দীঘার পাশাপাশি অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে, তাজপুর হতে পারে, মন্দারমণি হতে পারে, বগুড়ান জলপাই কিংবা বাংলা সীমানা পেরিয়ে তালসারি, প্রত্যেকটা জায়গায় কিন্তু পর্যটকরা গিজগিজ করছে। হোটেলগুলোতে তিল ধারণের জায়গা নেই। বুঝতে পারছেন কি ভিড় হতে চলেছে আগামীকাল দীঘাতে। আর এই ভিড় ম্যানেজমেন্টের জন্য রাজ্য প্রশাসন আস্থা রেখেছে কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর ওপর। কলকাতা পুলিশ প্রতি বছর নিয়ম করে ভিড় ম্যানেজমেন্ট করতে সক্ষম। পুজোর সময় কাতারে কাতারে মানুষ কলকাতার রাস্তায় নামে। সেই কলকাতা পুলিশের 10 জন সার্জেন্ট তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। 24 তারিখ হেডকোয়ার্টার থেকে নির্দেশিকা বেরোয়, সেখানে পরিষ্কার করে দেওয়া হয় 10 জন সার্জেন্টকে বিশেষ ডিউটির জন্য পাঠানো হচ্ছে এই দীঘায়। পাশাপাশি দীঘা পুলিশ তো রয়েছে, পূর্ব মেদিনীপুরের অন্যান্য থানার পুলিশ আধিকারিক এবং অন্যান্য জেলা থেকেও পুলিশ আধিকারিকদের নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি দীঘার যে কটা ঘাট আছে সেই 7টা ঘাটে প্রত্যেকটা ঘাটে প্রশিক্ষিত নুলিয়াদের মোতায়েন করা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে, বেশ কয়েকটা সিসিটিভি ইনস্টল করা হয়েছে এবং গোটা রাস্তা জুড়ে, মানে যে রাস্তা দিয়ে রথ যাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর একটা করে ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে যাতে ভিড় ম্যানেজমেন্ট সহজ হয়। ক্যামেরা অমিতের সঙ্গে শুভজিৎ, টিভি 9 বাংলা, দীঘা।